হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় লাইফস্টাইল। নতুন নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো এই দুদিন ভিডিও দিতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল, এই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। তো মেয়েকে স্কুল দিয়ে সবে মাত্র এই বাইরের দিকে যাচ্ছি। তো চলো তারপরে কী করে তোমাকে দেখায়। জয় মা, জয় মা। মাসির কাছে একটু ফুল নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু প্রায় শেষের পর্যায়ে। তো ভাবছিলাম একটু বাজারে যাব, তা বাজারে যেহেতু গেলাম না, যেহেতু ঠাকুরের ফুল নেব, ওই জন্য বাজারে কিছুটা আছে বাড়িতে, কালকে করলেও অসুবিধা নেই। তো তোমরা দেখলেই যে ঠাকুরের ফুল নিয়েছি, এখন এই বাড়ির দিকে যাচ্ছি। আর তোমাদের বলেছিলাম আমার শরীরটা ভীষণ ভীষণ খারাপ ছিল, সেই জন্য দিনগুলো ভিডিও আসতে পারিনি। তো চেষ্টা করবো ডেইলি ভিডিও দেওয়া। তো চলো তোমার বাড়িতে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে সোনার আন্টি বাড়ি, দেখো শিউলি গাছের দেখো কত ফুল। দেখো না পরে একটা জামায়ও পড়েছে। এখান থেকে কটা শিউলি ফুল নেব। আচ্ছা, ভেতরে একদম শিউলি ফুল ফুলে পড়ে দেখো সাদা হয়ে গেছে। যেহেতু রাস্তায় পড়েছে সেগুলো নিলাম নয়, ভেতর থেকে নেব। দেখো গাছটা নাড়া দিচ্ছি, ফুল পড়ছে। দেখো আবার কত ফুল পড়েছে। তো দেখো গাইস কি সুন্দর ফুলগুলো। দেখতে পাচ্ছ এই যে প্লাস্টিক কিন্তু আমার ভরে গেছে, তোমরা যেহেতু বললাম ওখান থেকে একটু ফুল নিয়েছিলাম। আর এখান থেকে দেখো গাছে কিন্তু এখনও অনেক ফুল রয়েছে। আর দেখো এখানটা পুরো পড়ে সাদা হয়ে গেছে, জায়গাটা পরিষ্কার। এখান থেকেই ফুল নিয়েছি, রাস্তা থেকে আর নিলাম না। তো গাইস বাড়িতে চলে এসেছি, তো তারপর চলো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। তো দেখো রোজ পর্যন্ত দাদাভাই কিন্তু স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আন্টি বাড়ি থেকে শিউলি ফুল এনেছিলাম, ওই যে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দাদাভাই দোকানে যাবে, আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাবো। তো গাইজ মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। এই যে বাড়ির দিকে সময় একটু হাই করে দাও তো। এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো গাইজ বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেছি। তো সবাই একটু টিফিন খেয়ে নেবো। তো চলো তারপর কী করে তোমাকে দেখাই। তো দেখতে পাচ্ছি ফ্রিজে একটু ভাত ছিল, কোনো তরকারি আমি বললাম তাহলে একটু তরকারি ছিল, তো তরকারি ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ভাত ভাজা করব। তো দেখতে পাচ্ছ এই যে আলু দিয়ে আর তোমার ডিম দিয়ে ভাত ভাজা করে নিয়েছি। আমি আর মেয়ে খেয়ে নেবো, খেয়ে ঝটপট করে যে ঘরের কাজগুলো করে নেবো। বাচ্চা খাবারটা কিন্তু গুছিয়ে নিয়েছি, মেয়ের খাবার আমারটা একসাথেই গুছিয়ে নিয়েছি, মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নেবো। তো ছোটো তো আবার খেয়েই দেখা হচ্ছে। সকালে স্কুল থেকে এসে কিন্তু আপনার খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো চলো তারপরে কী করে তোমাকে দেখাই। তার আগে ওয়েদারটা দেখো না, বৃষ্টি আর হয়নি, দুদিনের মধ্যে কোনো বৃষ্টি হয়নি। আর এই যে জামা কাপড় কেচে সব মেলে দিয়েছি টিনের ওপরে। রোদ দিয়েছে কিন্তু সেরকম রোদের তেজ নেই, কিন্তু গরম কিন্তু প্রচণ্ড পড়েছে, প্রচণ্ড গরম। দেখতে পাচ্ছ এই যে বারান্দার কাজও কিন্তু সব হয়ে গেছে, রান্নাঘরের কাজও সব হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ফ্রিজ থেকে এই যে কাতলা মাছ বের করেছি, কাতলা মাছ করবো। আর এখানে সয়াবিনটা নর্মাল জলে ভিজিয়ে রেখেছি, তো সয়াবিন পেঁপেতে তরকারি করব। আর এই যে দেখতে পাচ্ছ যে কাতলা মাছ করবো। রান্নাঘরের কাজও কিন্তু হয়ে গেছে, রান্নাটা বসালেই হয়ে যায়। আর তোমরা দেখলে যদি সকালে দাদাভাই কিন্তু স্নান করে পুজো দিয়ে গেছে, তখনই কিন্তু দেখতে পাচ্ছ ঘরের কাজ আমার হয়ে গেছে।
রান্না বলতে গেলে আমার প্রায় শেষের দিকে, তো রান্না হয়েই গেছে। এখানে ডিম আমলেট করেছি, আর এখানে দেখতে পাচ্ছ এই যে পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি করেছি নিরামিষ। আর এই যে দেখতে পাচ্ছ কাতলা মাছ করেছি, এখানে এই যে গরম ভাত। তো দাদাভাই এবার টিফিনটা গুছিয়ে দেবো, ফোন করেছিল যে টিফিন নিতে আসছে। তো চলো তারপর গুছিয়ে দেখাচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছ টিফিনে কিন্তু গুছিয়ে নিয়েছি। এখানে দেখতে সোয়াবিনের পেঁপে দেওয়ার তরকারি, এখানে ডিম আমলেট, আর এই যে দেখতে পাচ্ছ এখানে ভাত, আর এখানে এই যে কাতলা মাছ করেছি সেটা দিয়ে দিলাম। তো সব পরে এবার গুছিয়ে দেবো। দাদাভাই কিন্তু ভাত নিয়ে চলে গেছে, মানে দুপুর টিফিনটা এখন এই যে দেখতে পাচ্ছ এই সোয়াবিন দিয়ে মাছ দিয়ে মেখে খাইয়ে দিচ্ছি। তো চলো তো আবার খাইয়ে দেখা হচ্ছে। তো গাইজ মেঘ খাইয়ে আমি স্নান করে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে টাটা গাইজ, দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওটা। টাটা।